হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। আমি তোমাদের সানা। আজ আমাদের চাচুদের বাড়িতে ছিল নিমন্ত্রণ। কী উপলক্ষে নিমন্ত্রণ ছিল সেটা আমি লাস্টে বলছি। তাই চটপট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম নিমন্ত্রণ বাড়ি খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে আমার ছোট্ট মাটা আগের থেকেই বসে গেছিলো, ওর তো প্রায় খাওয়া কমপ্লিট। তারপর আমরা বসে যাওয়ার পর আমাদেরকে দিয়ে দিয়েছিল লুচি আর তরকারি। তরকারি আর লুচি দিয়ে খেতে না খেতে চলে আসতো চেনা বোঁদে। তারপর আমি লুচিটা খুব মজা করে খেয়েছিলাম, আমার তো লুচি খেতে খুবই ভালো লাগে। তারপর রেডি হয়ে আবার দুপুরে খাওয়া দাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর এখানে আমরা নিমন্ত্রণ বাড়ি যেহেতু খেতে যাচ্ছি, খালি হাতে তো যাওয়া যায় না, তাই তাদের জন্য কিছু উপহার নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার ছোট্ট মাটা মিমিশোনার সঙ্গে কি সুন্দরভাবে খেলা করছিল। তারপর আমরা যেয়ে দেখি অলরেডি একটা ব্যাচ বসে গেছে, তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করে আমরাও বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর পাতে আমাদের পড়ে গেছিলো ভাত, ডাল, সবজি। আমি সবজি আর ডাল দিয়ে খেতে না খেতে পাতে পড়ে গেল মাংস। আর হ্যাঁ, মাংসটা অনেক পরিমাণের গরম ছিল। আমি হাত দিয়ে খেতে যাওয়ার ফলে আমার হাতটাই পুড়ে যাচ্ছিলো। তবে হ্যাঁ, খুব সুন্দর টেস্ট হয়েছিল। যে রান্না করেছিল সত্যি খুব সুন্দর তার রান্না। হ্যাঁ, অনেক পরিমাণে টেস্ট হয়েছিল। তারপর আমি কষ্ট করে খেয়ে নিয়ে চলে এসেছিলাম আমরা বাড়ি। তারপর কিছুক্ষণ পর আবার চলে গেছিলাম মিলাদ বাড়ি। আমাদের ছিল মিলাদ বাড়িতে নিমন্ত্রণ, তাই আমরা রাত্রেবেলা চলে গেছিলাম মিলাদ শুনতে। আর রাত্রে মিলাদ শোনার পর সবাই খেতেও বসে গেছিলো। কিন্তু এখানে আমার একটা বিষয় খুবই খারাপ লাগলো, যে মিলাদ সালে কেউ কিন্তু ছিল না, কিন্তু যখনই খাওয়া দাওয়া শুরু হলো তখনই ভিড় করে সবাই বাইরের থেকে ঢুকতে লাগলো। এটা কিন্তু উচিত না, বসে মিলাদ শোনাটা খুবই দরকার। ঠিক আছে, বাইরে এইভাবে খাওয়া দাওয়া করার জন্য বাইরে ঘুরবা আর ঠিক খাওয়ার সময় ঢুকে যাবা, এগুলো একদম ঠিক না। তারপর আমরাও মেয়েরা বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়ি। আর আমার মিমির সোনাটা সন্ধ্যের থেকে আমাকে দেখতে না পেয়ে ঝাঁপিয়ে চেপে গেছিলো কান্দের মধ্যে।